তাদের একটা 10 মাস বয়সে একটা ছোট সন্তান আছে। সন্তানটা আল্লাহর রহমতে অক্ষত অবস্থায় আছে, সুস্থ অবস্থায় আছে। আমরা যাচাই বাছাই করে অভিভাবকের কাছে সন্তানটাকে জিম্মায় দিয়ে দেব। আমি রুম দিছি, এরপরে তখন জিজ্ঞেস করি কি কাজ আছে বা কি কারণে আছে। ওরা বলতেছে যে আমরা কক্সবাজার যাবে আগামীকাল, আজকে কক্সবাজার যাবে, ওই জন্য আমরা এখানে আজকে একদিন স্টে করবে, এরপরে কালকে সকালে চলে যাবে। যখন আমাদের এখানে চেকআউট দিন জায়গা আমি যখন দরজা নক করতেছি, ওটা আগে থেকে নক করতেছি, ওনারা কেউ খুলতেছে না। পরে ওনাদের অ্যান্টিগেতে যে ফোন নাম্বার দেওয়া হয়েছে ওটাতে আমি তখন বলতেছি, তো অ্যান্টিগেতার পরে রেসপন্সও পাই নাই। পরে যখন আমার কাছে সন্দেহজনক কিছু লাগছে যে হয়তো কোনো আঙ্গিক কিছু হয়েছে, রাতে কোনো কিছু আমি টের পাই নাই বা কোনো কিছু এরকম ভাবে দেখি নাই। পরে যখন আমি সকালে বারবার নক করতেছি, খুলতেছে না, একটা পর্যায়ে অনেক জোরে নক করার পরে বারবার বাড়ি দেওয়ার পরে দরজা খুলছে ওনার ওয়াইফে। খুলছে, খোলার পরে দেখতেছি ওনার হাজবেন্ড সাথে জোরানো মরদেহ, আর উনি রক্তাক্ত অবস্থায় নিজে মাটিতে পড়ে গেছে ফ্লোরে, আর ওনার বাচ্চাটা কালের নিচে পাওয়া গেছে। সকালবেলা আমি মোবাইলে রিং দিছিলাম, মোবাইলে রিং দেওয়ার পরে মোবাইল ধরে না। তো এবার কি আমি বলছি আমার তো রিং দেন না, তাহলে গরু কিছু গরু ওরা আনছি কালি রান্দি খাবার দিছি, ঠিক আছে, হ্যাঁ রান্দি খাবার দিছি। তো আয় আবার টাউন এসেছিল, রান্দি খাওয়া দিছি, খাওয়া দিয়ে বোয়ার দিকে শুকুর করেছে, বলু যে বুঝলি ঠিক আছে, বলু যে বুকুর ঠিক আছে। তারপর সকালবেলা আর রিং দিছিলাম, বউ বাসা তো গেছি কিনা, বউ বাসা তো গেছি রিং দিছি এদের বিয়ে ছিল হইতেছে তো আজকে 1.5 বছর। এই আবাসিক হোটেলের 104 নম্বর কক্ষে একজন পুরুষ যার নাম আমিনুল ইসলাম, তার একটি ঝুলন্ত সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় এবং তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় তার সাথেই ছিলেন। তো তারা গতকাল দুপুর 2টার দিকে হোটেলে চেক ইন করেন। তো হোটেলের ম্যানেজারের দেওয়া বক্তব্য মতে যে তারা এখানে একদিনের জন্য কক্সবাজার ট্যুরে যাবেন, একদিনের জন্য এখানে এই হোটেল কক্ষে ভাড়া নিয়েছিলেন। পরবর্তীতে আজকে যখন চেক আউটের টাইম হয়, তখন হোটেলের স্টাফরা যখন যায় ক্লিনিংয়ের জন্য, তখন তারা দরজা নক করে প্রথমে কিছুক্ষণ খোলেন না। তারপরে যে তার স্ত্রী আছেন, আমিনুল ইসলামের যে স্ত্রী তাহমিনা আক্তার, তো উনি দরজা খোলেন। তো দরজা খোলার পর যেটা হয়, তো তারা ভিতরে অবস্থা দেখেন যে ঝুলন্ত অবস্থায় লোকটি আছেন এবং তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় আছেন। তো তারা সাথে সাথে থানা পুলিশকে কল দেন, আমরা আসি, এসে আমরা যে তার স্ত্রী ছিল গুরুতর অবস্থায়, তাকে আমরা কি করি হাসপাতালে পাঠাই, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং এখানে আমরা বাকি কার্যক্রম সম্পন্ন করি। তো আমাদের যেটা ধারণা, তাদের মধ্যে কোনো একটা পারিবারিক কলহ ছিল। প্রাথমিকভাবে আমাদের অনুসন্ধানে এটাই ধারণা করছি, তাদের একটা 10 মাস বয়সে একটা ছোট সন্তান আছে। সন্তানটা আল্লাহর রহমতে অক্ষত অবস্থায় আছে, সুস্থ অবস্থায় আছে। আমরা যাচাই বাছাই করে অভিভাবকের কাছে সন্তানটাকে জিম্মায় দিয়ে দেব।